হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে আজকে আমি আমার বাসার একটা বর্তমান অবস্থা দেখাবো। সেটা হলো এই যে আমার মেয়ে আলহামদুলিল্লাহ এখানে ঘুমাচ্ছে। আর আমি তাকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে হচ্ছে বাকি কাজে যাব। আর তাকে হচ্ছে আজকে গোসল দেওয়া হয়েছে। এখানে শুধু আমার মেয়েই ঘুমাচ্ছে না, এই যে দেখেন মিনিও ঘুমাচ্ছে একদম কম্বল মুড়ি দিয়ে। আমার অবস্থা হলো আমার মেয়ে যখন ঘুমায় থাকে তখন মনে হয় যেন ও এখনো ঘুম থেকে উঠতেছে না কেন, আর যখন ও জাগনা থাকে তখন মনে হয় যেন ঘুমায় থাকলেই ভালো লাগে। যাই হোক, ওই যে মিনি একটু কম্বল থেকে আমাকে উকি দিচ্ছে। আমার মেয়ে ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমাকে কোমর বেঁধে হচ্ছে কাজে লেগে পড়তে হবে। কালকে আপনাদের ভাইয়া বাজার থেকে মাছগুলো আনা হয়েছে, তো ভাবলাম যে ওই মাছটা দিয়েই হচ্ছে নতুন আলু আর টমেটো আনছিল সেগুলো দিয়ে হচ্ছে রান্না করব। তো যতটা সম্ভব দ্রুত হচ্ছে রান্না বান্নার প্রিপারেশন নিতেছিলাম। আর চিন্তা করতেছিলাম যে বেশি কিছু রান্না করব না, জাস্ট শুধু মাছ ভাত আর ডাল এই রান্না। কতদিন যে হয়েছে শীতকালের একদম টাটকা সবজি দিয়ে কোনো তরকারি কোনোটাই রান্না করা হচ্ছে না, কারণ আমি একদমই সময় পাই না। ওই যা আম্মু যা রান্না করে ওইখান থেকে আমাকে দেয়, তারপরে হচ্ছে আমি খাই। নিজে হাতে কেটে ধুয়ে রান্না করার একটা অন্যরকম মজা আছে। আর রান্না করতে কিন্তু বেশ আমার বরাবরই ভালো লাগে। আমি রান্না করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করি কি একদমই সবকিছু গুছিয়ে তারপরে রান্না করার। আর আমার হচ্ছে একটু সমস্যা আছে, সেটা হলো গিয়ে কোনো খুঁত মানে এই জিনিসটা এখানে ছিল এটা এখানেই থাকতে হবে, মানে আমার এই ধরনের একটু সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে কেউ যখন আমার কাজ করে সেটাও একদমই মানে আমি একটু আমার একটু কমই পছন্দ হয়। আমার নিজের কাজটা আমি নিজে হাতে করলে আমার কাছে অনেক বেশি স্যাটিসফাই। যাই হোক, আমার মতো কার কার এই সমস্যা আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে আরেকটা কথা বলে দিই, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশ ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগার মানুষগুলোর কাছেও শেয়ার করবেন, যাতে তারাও আমার ভিডিওগুলো দেখতে পারে। তো যেহেতু আলু টমেটো রান্না করব সেক্ষেত্রে হচ্ছে আমি টমেটো আর ধনিয়া পাতা একদম আগেই কেটে নিচ্ছি। আর ধনিয়া পাতাও আমি একসাথে সবকিছু কেটে গুছিয়ে রান্না করব, যাতে হচ্ছে এর ভিতরে বাবু উঠে গেল আমাকে আর মানে কাটাকাটির ঝামেলাতে যেতে না হয়। তো এখন হচ্ছে টমেটো কাটা শেষ, আমি ধনিয়া পাতাগুলো খুব ভালো করে কুচি করে নিব। অনেকেই আছে ধনিয়া পাতা একদম মানে ছিঁড়ে হচ্ছে দিয়ে দেয়, তো আমি ভাবলাম যে ওইভাবে পরে আবার আরেকটা ঝামেলা লাগে। তো এই ক্ষেত্রে এখন হচ্ছে সবকিছু আমি আগে গুছিয়ে হাতের কাছে নিয়ে নিব, যাতে পরে কোনো সমস্যা না হয়। আমি রান্নাটা বসাই দিছি। তো আজকে ভাবলাম যেহেতু আমি নিজে এখানে বাসায় রান্না করতেছি, তো আম্মুকে বললাম যে আজকে আর তোমার রান্না করার প্রয়োজন নাই, আমি রান্না করতেছি, হচ্ছে তোমাকে আর রান্না করা লাগবে না। তো সেক্ষেত্রে আমি পরিমাণে আজকে একটু বেশি রান্না বান্না করতেছি। আর নর্মালি দেখা যায় কি আমি মাছের সাথে হচ্ছে জিরা ব্যবহার করি, তো আজকে হচ্ছে আমি জিরাটা আর ব্যবহার করলাম না। যেহেতু বাসায় ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিব, তো সেই ক্ষেত্রে আর জিরাটা আজকে দিলাম না। আর এই যে এখানে আপনারা ধরতে পারবেন কে, এখানে একটা কিন্তু কাতল মাছের মাথা আর একটা হচ্ছে রুই মাছের মাথা। তো আমি ভুলে হচ্ছে যখন আমি বাসায় মাছ আনা হয়েছে তখন হচ্ছে আমি যখন মানে ছোট ছোট পোটলা করে রাখতেছিলাম তখন হচ্ছে ভুলে আমি কাতল মাছের সাথে রুই মাছের মাথাটা দিয়ে ফেলছি। তো যাই হোক, ভাবলাম যে যেহেতু দিয়েই ফেলছে তো সেক্ষেত্রে আমি রান্না করে ফেলি। আর আমি রান্না করি মূলত এই যে মাছটাকে আগে খুব ভালো করে রান্না করে তারপরে হচ্ছে মাছ উঠে তারপর হচ্ছে তরকারি দিয়ে দেই। তো এরই মাঝে কিন্তু আমার মেয়ে আবার ঘুম থেকে উঠে গেছিল, তো ভাবলাম যে যেহেতু আমি রান্না করতেছি ওকে আবার নিয়ে আমি আম্মুর কাছে দিয়ে আসছি যে ওকে তুমি রাখো, আমি রান্না করতেছি। তো রান্না বান্না শেষ করার পরে গিয়ে আমি হচ্ছে ওকে নিয়ে আসলাম। আর এই যে আমার রান্না তো প্রায় শেষ। আর সেদিনের তরকারিটা সত্যি এত মজা হয়েছিল, সেদিন বলতে কি একদিন আগের কথা। এখন হচ্ছে আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর বলেন তো এরকম তরকারি আলু ঝোল তরকারি কার কার পছন্দ? তবে আপনাদের ভাইয়ার এরকম তরকারি খুবই পছন্দ। সে হচ্ছে ভুনা জিনিসটা খুব কমই পছন্দ করে, সেরকম ঝোল তরকারি খেতে খুব পছন্দ করে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, যাতে আপনার প্রিয় মানুষগুলো হচ্ছে আমার ভিডিওটা দেখতে পারে। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আর ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।